নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিরামিষ কাঁচা কলার কোপ্তা কারি বানানো রেসিপিটা দেখাবো। দেখুন, আমি প্রথমেই দুটো কাঁচা কলা এবং দুটো আলু কেটে সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করব সামান্য পরিমাণ নুন, তার সঙ্গে দিয়ে দেবো অল্প হলুদ এবং দেব 1 চা চামচ ভাজা মশলা এবং সবশেষে এতে আমি দিয়ে দেবো সামান্য বা 1 চামচ ম্যাগি মশলা। এবার এর সঙ্গে অ্যাড করতে হবে বেসন 2 চামচ। 2 চামচ বেসন দিয়ে এতে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দেবো আমি। সব কিছু দেওয়া হয়ে গেলে সব উপকরণ একসঙ্গে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব। এরপর হাতে একটু তেল নিয়ে সেই ডোগুলো গোল গোল করে এভাবে শেপ দিয়ে নেবো একটা। এভাবে সবগুলোই আমি করে নেব একটা একটা করে। সবগুলো আমার করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেলে ডিপ ফ্রাই করে নেব। দেখো, আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে আমি একটা একটা করে সব ভেজে নেব। দেখো বন্ধুরা, নিরামিষ দিনে আমাদের রোজ রান্না খাওয়ার খুবই একটা সমস্যা থাকে, তো খুব সহজে আপনারা এইটা করে খেতে পারবেন। দেখো, আমার তেল এখানে গরম হয়ে এসছে প্রায়। আমি এগুলো সব একটা একটা করে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে খুব ভালো করে ভাজতে হবে, লাল লাল করে। দেখবেন যাতে পুড়ে না যায়, অথচ খুব সুন্দর যেন ভাজা হয়। এইভাবে সব কটা বড়া আমি আস্তে আস্তে ভেজে নেব। তবে একটা কথা বলে রাখি বন্ধুরা, এটা আপনারা গরম ভাতে শুধু ভেজেও খেতে পারেন। আবার এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেরকম করেও রান্না করে খাওয়া যাবে, দু রকমই খাওয়া যায়। সব বড়াগুলো খুব ভালোভাবে এরকম করে ভেজে নিতে হবে। দেখে নাও বন্ধুরা, তোমরা একটু কড়া ভাজতে হবে, কারণ আমি যেহেতু এটা কারি করব, তো সেই জন্য ভাজাটা খুব ভালো করে যেন হয় সেটা লক্ষ্য রাখবেন। এরপর আমি ওই তেলেই দিয়ে দেবো সামান্য তেজপাতা দুটো, দিয়ে দেবো 5 ফোড়ন। একবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এতে আমি একটা করে টমেটো কুচি দিয়ে দেওয়ার পর আমি এতে দেব সামান্য হলুদ আর একটু নুন দিয়ে দেবো। এই টমেটোর উপর একটু নুন দিলে খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যায়, সেই জন্য এতে আমি কিছুটা নুন দিয়ে একটু নাড়াঘাটা করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ টমেটো কত তাড়াতাড়ি ম্যাশ হয়ে গেল। এরপর এতে আমি মশলা যেটা দিলাম সেটা হচ্ছে সর্ষে বাটা এবং আদা বাটা, আর কিচ্ছু মশলা এতে অ্যাড করিনি আমি। এইভাবে আপনারা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এর স্বাদ কেমন হয়েছে। আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এইভাবে আমি নুন, হলুদ, সামান্য পরিমাণ চিনি দিয়ে একটু ম্যাগি মশলা দেবো এর সঙ্গে। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখো, জল খুবই অল্প পরিমাণেই দিয়েছি, কারণ এটা কারি হবে তো, ঝোল হবে না। দেখো, ঝোল ফুটে উঠলেই এর মধ্যে আমি সব একটা একটা করে বড়াগুলো দিয়ে দিলাম। এগুলো নিয়ে বেশিক্ষণ রান্না না করলেও হবে, একবার ফুটে উঠলেই এগুলো সব আমি ঝোলটার মধ্যে মিশিয়ে দিলাম। একবার